আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো, সেটি হলো তেলাপিয়া মাছ চাষ করার নিয়ম। তো প্রথমত কিন্তু আমাদের ভালো করে পুকুর নির্বাচন করতে হবে। যদি পুকুরের চারদিকে এরকম আবর্জনা গাছ ডালা হয়ে থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবং প্রতি শতকে 100 গ্রাম করে চুন প্রয়োগ করতে হবে এবং আরও যদি পুকুরের তলায় মাটি পচা হয়ে থাকে সেগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ না হলে পচা মাটি থেকে গ্যাস তৈরি হয়ে থাকে, যার কারণে পুকুরে মাছ আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায়, কিন্তু রোগ ধরা যায় না। তাই আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী নিয়ম হলো আমাদের ভালো করে মাছের পোনা সংগ্রহ করতে হবে। তো কোথায় থেকে আমরা মাছের পোনা সংগ্রহ করব, সেই খেয়াল আমাদের রাখতে হবে, জানতে হবে, জেনে শুনে ভালো জাতের পোনা প্রয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এটা কিন্তু গ্রেডিং মুক্ত এবং কি নার্সিং যুক্ত। তো এগুলো কিন্তু আপনি চাইলেও সরাসরি আপনি কালচারে দিতে পারবেন এবং কি যদি আপনার দুটি পুকুর তাহলে অবশ্যই নার্সিং করে নিলে ভালো হয়, কারণ নার্সিংয়ের পোনা গুণগত মান এবং ভালো হয়। তাছাড়া আমাদের অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পুকুরে পানি কত ফিট দেব। পুকুরে কমপক্ষে 4 থেকে 5 ফিট পানি রাখতে হয় যদি আপনি কালচার জন্য মাছ চাষ করেন। যদি নার্সিং ক্ষেত্রে যান তাহলে আপনি 2 থেকে 3 ফিট হলেও চলে। তো আপনারা হয়তো আমার আরও কয়েকটি ভিডিও দেখছেন। তো আজকে যে ভিডিওটি দিচ্ছি এটি হলো মাছের পোনা আমি ডেলিভারি দেওয়ার জন্য তোলা হয়েছে। তো আমি আজকে কিছু মাছের পোনা ডেলিভারি দেব। তো সেই সুবাদে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওটি দিলাম। যদি আপনারা কোনো মাছের পোনা চাষ করতে চান তো চাইলে আমাদের কাছে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা চাইলেও আমাদের হ্যাচারি থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তো সারা বাংলাদেশে মাছের পোনা আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আপনারা চাইলেও আমাদের হ্যাচারি থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের মাছের পোনা বিক্রি করে থাকি। শিং, ট্যাংরা, গুলশা, পাবদা, ভিয়েতনামি কই, শোল, মাগুর। তো নার্সিং ক্ষেত্রে কিন্তু আমাদের এই নার্সারি পাউডারটা কিন্তু অবশ্যই মাছের প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায়। যদি আমরা দানাদার খাবার দিই তাহলে কিন্তু মাছ মারা যাবে। তো খাবার দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন পানির রঙটা সবুজ হয়ে আসছে। তো আপনি এটাই হলো আদর্শ পুকুর। তো এই ধরনের পুকুরে কিন্তু আপনি যে কোনো ধরনের মাছ চাষ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। বিস্তারিত জানতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।